যদি গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং মহানায়ক হওয়ার স্বপ্ন দেখে আর হেফাজত থেকে যদি তাকে আস্কারা দেওয়া হয়, আমরা প্রত্যাখ্যান করি, প্রত্যাখ্যান করতেই থাকবো ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন মাওলানা আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর আয়োজনে আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত আছেন আমির হেফাজত শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, আমাদের মহাসচিব, যুগ্ম মহাসচিব, অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি। আজকে আমরা গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দোয়া মাহফিলের আয়োজন করছি। 15-16 বছরের জাতাকল থেকে মুক্ত হওয়ার জন্য 2024 সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশের আপামর জনসাধারণ একটি গণ অভ্যুত্থান করেছিল। যে অভ্যুত্থানের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল ছিল না, যে অভ্যুত্থানের নেতৃত্বে কোনো নেতা ছিল না, ছিল বাংলাদেশের সাধারণ ছাত্র এবং মুক্তিকামী জনতা। সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দের সাথে, ছাত্র জনতার সাথে হেফাজত একাত্মতা ঘোষণা করেছিল, হেফাজত রাজপথে নেমেছিল। মনে রাখতে হবে, 24-এর গণ আন্দোলন, এই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক আন্দোলন ছিল না। এই আন্দোলনের সাথে হেফাজত একাত্মতা ঘোষণা করেছিল। আজকেও গণ অভ্যুত্থানকে কোন রাজনৈতিক চরিত্রে চিত্রায়ন করার চেষ্টা করলে আমরা তাকে রুখে দেব ইনশাআল্লাহ। হেফাজত অরাজনৈতিক সংগঠন, কোন রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে, হেফাজত রাজনৈতিক বিষয়ে কোন সিদ্ধান্ত দিবে না, সর্বোচ্চ সহযোগিতা করতে পারে। আজকে হেফাজতের ইমেজকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে এক পক্ষকে জুলাই অভ্যুত্থানের গণনায়ক বানানোর অপচেষ্টাকে আমরা রুখে দেব। লন্ডনে বসে কেউ যদি গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং মহানায়ক হওয়ার স্বপ্ন দেখে আর হেফাজত থেকে যদি তাকে আস্কারা দেওয়া হয়, আমরা প্রত্যাখ্যান করি, প্রত্যাখ্যান করতেই থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, হেফাজত অরাজনৈতিক ভাবেই চলবে। শেষ কথা বলি, হেফাজতে ইসলামের কাজ হলো দেশের ইসলাম, স্বাধীনতা, দেশের এই যে বর্ডারকে রক্ষা করার দায়িত্বে তারা আন্দোলন এবং সংগ্রাম করবে। আজকে আমরা লক্ষ্য করছি মানবাধিকার কমিশন বাংলাদেশে আসতে চায়। এই মানবাধিকার কমিশন বাংলাদেশে আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে, বাংলাদেশ হুমকিতে পড়বে। পরিষ্কার আমরা বলতে চাই, এই এলজিবিটি সমকামী তাদের নেতৃত্বে বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন আনে, হেফাজত ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা আন্দোলন করে এই মানবাধিকার কমিশনকে বাংলাদেশে আসতে রুখে দিব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ?